সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর উপরে যে 3 লাইনস বারটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরে যে সেটিংস নামের আইকনটা আছে এখানে আরেকটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই সেটিংস নামের অপশনটা এখানে চলে আসবে। তারপর পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিন। তারপরে অ্যাকাউন্ট সেন্টার নামে অপশনটা এখানে চলে আসবে। আবার পার্সোনাল ডিটেলস নামের অপশনটাতে একটা ক্লিক করে দিন। ব্যাস এটা চলে আসবে। তারপর আপনারা কী করবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিন। এমন একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের যে কাজটি করতে হবে, ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দুইটা জিনিস শো করবে, ফেসবুক, ইনস্টাগ্রাম। যেহেতু ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করব এর জন্য ফেসবুক একটা ক্লিক করে দিব। তারপর দেখুন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ডিলেট অ্যাকাউন্ট। সো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট যেহেতু আমরা করব, তো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিফল্ট সিলেক্ট থাকবে। তো আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখুন এমন একটা ইন্টারফেস শো করবে। তো আমি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলাম। না, কন্টিনিউ বাটনে ক্লিক করলে কোনো কিছু নিতেছে না, আমাকে যে কোনো একটা জিনিস সিলেক্ট করতে হবে। তো এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, আপনার যে কোনো একটা জিনিস সিলেক্ট করলে হবে। যেহেতু আমার অন্য অ্যাকাউন্ট আছে, সো আমি এই অ্যাকাউন্ট আমি চাইতেছি না, এর জন্য আই হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট। আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটন ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট আমি ক্লিক করে দিলাম। দেখি কি হয়। ফেসবুক আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন কিছুদিনের জন্য বা সবসময়ের জন্য, যখন খুশি আবার লগ ইন করতে পারবেন। ভিডিওটা যদি একটু উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।